চুলাতে একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে অ্যালোভেরা, তারপরে ২-৩টা লেবুর পাতা এবং পেঁয়াজ আর মেহেদি পাতা মিশিয়ে নিন। আর এতে দেখুন একটা ম্যাজিক হয়ে যাবে। অর্থাৎ এ থেকে বের করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তো কিভাবে আমি তেলটা বের করে নিচ্ছি আর কি উপকার আছে আর কেনই বা এটা ব্যবহার করতে হবে আর কি প্রসেস এটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এই কয়টা উপকরণে কিভাবে তেল বের করে নিলাম এটা থাকছে পুরো ভিডিওতে। তাই চোখ রাখুন মম অ্যান্ড মাইশাস ব্লগে। তো যার জন্য ফার্স্টে আমার মেহেদি লাগবে। মেহেদি নেওয়ার জন্য আমি বাগানে চলে গেলাম। আর মেহেদি পাতা প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ, যা মাথার ত্বকে ঠান্ডা রাখে এবং চুলের গোড়া শক্ত করে, ফলে চুল পড়া অনেকটাই কমে যায়। আর মেহেদির প্রাকৃতিক ফাঙ্গাসরোধী উপাদান মাথার ত্বককে জ্বলনি কমায় এবং খুশকি দূর করে। আমরা কিন্তু কম বেশি সবাই জানি মেহেদি মাথার ত্বক ও চুলের সার্বিক সমস্যার সমাধান করতে পারে। তো এই জন্য বাগান থেকে ঋতু আমাকে হেল্প করছে। বাগান থেকে কিছুটা মেহেদি উঠিয়ে নিলাম আর ২-৩টা লেবুর পাতা নিচ্ছি। কেননা আমরা সবাই জানি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে, আর যার জেরে চুলের দ্রুত বৃদ্ধি ঘটে। এছাড়াও লেবুর মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যাসিডিক বৈশিষ্ট্য, যেটা কিন্তু চুলের গোড়া শক্ত করে, অর্থাৎ চুলের ফলিককে উন্মুক্ত করতে সাহায্য করে। তো এখন চলে গেলাম অ্যালোভেরা নিতে। অ্যালোভেরা নেওয়ার জন্য বাগানে চলে গিয়েছি। ঋতু কিছুটা অ্যালোভেরা উঠাচ্ছে। আর চুলের জন্য অ্যালোভেরা যে কতটা উপকারী তা কিন্তু একাধিক গবেষণাতে প্রমাণ পাওয়া গিয়েছে। প্রাকৃতিক উপাদানে ভিটামিন, এনজাইম, মিনারেল, সুগার, স্যাপোনিন ও অ্যামিনো অ্যাসিডের খোঁজ মেলে। এছাড়াও অ্যালোভেরাতে পাওয়া যায় ভিটামিন এ, সি এবং ভিটামিন ই। ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এবং কোলাইনও রয়েছে অ্যালোভেরার জেলে, যেটা কিন্তু মাথার স্কার্ফ পরিষ্কার রাখে, বিভিন্ন রকম সংক্রমণ থেকে রক্ষা করে। তো যাই হোক, অ্যালোভেরার জেলের এই দুই পাশটা দেখতে পাচ্ছেন কাটা কাটা যুক্ত অংশটা, এটা আমি কেটে ফেলে দিব। আর ভেতরটা আমি ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে নিব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, অ্যালোভেরাটা যখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার পানি না থাকে। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো এটা দিয়ে এখন আমি এর সাহায্যে তেল বের করে নিব। এর সাথে যে উপকরণগুলো লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। নতুন মা হয়েছেন যারা, তাদের জন্য এই তেলটি যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবে, কেননা বেবি হওয়ার পরে মায়েদের চুলের করুণ পরিণতি হয়ে যায়। তো যাই হোক, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, ৩টা যে লেবুর পাতা, আর এই তো অ্যালোভেরা কেটে নিয়েছি, আর মেহেদি পাতা, এগুলো থেকেই আমি তেল বের করে নিব। তো চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এক এক করে সবগুলো উপকরণ আমি অ্যাড করে নিচ্ছি। এইসব উপকরণের সাথে বাড়তিভাবে যোগ করেছি আমি পেঁয়াজ। আর পেঁয়াজ যে চুলের জন্য উপকারী সেটা আমরা সবাই জানি। পেঁয়াজে রয়েছে সালফার। এই উপাদানটি কোলাজেন অর্থাৎ শরীরের নিজস্ব প্রোটিন তৈরিতে বিশেষভাবে সাহায্য করে, নতুন চুল গজাতে এবং চুলের যে ফলিকের পুষ্টি যোগাতেও সাহায্য করে। এছাড়া পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন নামক এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু চুলের গোড়া শক্ত করে এবং মাথার স্কার্ফকে সংক্রমণ থেকে রক্ষা করে। তো যাই হোক, এখন আমি এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেল দিয়ে যেহেতু আমি এটা বানাবো, আর মেহেদি পাতার যে তেলটা বানাবেন সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে সরিষার তেল দিয়ে বানানো, এতে করে কিন্তু চুলটা যথেষ্ট পরিমাণে সিল্কি হবে। আমি এখানে আমার প্রয়োজন মতো সরিষার তেল অ্যাড করে নিলাম। এখন এটা অল্প আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিব, এতে করে কিন্তু যেই প্রত্যেকটা উপকরণ নিয়েছি এটার যে একটা রস সেটা বেরিয়ে আসবে। আর এই তেলটা চুলের জন্য প্রচুর উপকারী হবে, বিশেষ করে যাদের বাচ্চা হয়েছে, কেননা বাচ্চা হওয়ার পরে চুল প্রচুর পরিমাণে ওঠে বিভিন্ন রকম হরমোনাল জনিত কারণে। আর এই হচ্ছে ত্রিফলা। ত্রিফলা আমি অ্যাড করে দিচ্ছি তেলটা ফুটে ওঠার পরপরই। ত্রিফলা বলতে এখানে আমলকি, হরিতকি আর বহেরা আছে, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এটাও কিন্তু চুলের জন্য প্রচুর পরিমাণে উপকারী। আর শুধু চুলের জন্য না, এটা কিন্তু যদি ভিজিয়ে পানি খেতে পারেন বাসি পেটে, সেটাও কিন্তু শরীরের জন্য উপকার। তো যাই হোক, আমি ত্রিফলা অ্যাড করে দিচ্ছি। আর আমার বেবি হওয়ার পরে আমার চুলের অবস্থা কিন্তু মারাত্মক খারাপ হয়েছিল। তো কন্টিনিউ এই তেলটা ব্যবহার করার পরে ধীরে ধীরে সেটা স্বাভাবিক পর্যায়ে আসছে। তো এটা আমার ফুরিয়ে গিয়েছিল, যার জন্য আমি আবার বানিয়ে নিচ্ছি। আর চুল যদি খুব বেশি পরিমাণে রুক্ষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যালোভেরা থেকে তেল বের করে সেটা ইউজ করতে পারেন, যেটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন শুধু অ্যালোভেরা দিয়ে কিভাবে আমি তেলটা বানিয়ে নিয়েছি। আর এর ব্যবহার বিধি সব কিছুই থাকবে আমার যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখান থেকে, চাইলে আপনারা একবার ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আর নতুন দর্শক হয়েছেন যারা, অর্থাৎ ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী যে কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে রাখুন। তো যাই হোক, অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, অর্থাৎ যে নির্যাসগুলো ছিল সেগুলো অনেকটাই সরিষার তেলের সাথে মিশে এসেছে। কিছুক্ষণ পর আমি এটা নামিয়ে নিব। চুলের সৌন্দর্য আসলে কে না চায়, তাই না? তো যাই হোক, এটা যে সবাই কম বেশি ব্যবহার করতে পারবেন, ছেলেরাও ব্যবহার করতে পারবেন, মেয়েরাও পারবেন। আর ওই যে বললাম, নতুন মায়েদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করবে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিব। তো এই তো এখন আমি একটা আলাদা জারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দের জার অনুযায়ী এটা রাখতে পারবেন। আর বেশি দিন সংরক্ষণের জন্য এটা নর্মাল ফ্রিজে রাখলে বেশি ভালো থাকবে। আর যখন জাস্ট মাথার স্কার্ফে ম্যাসাজ করতে হবে,
কিছুক্ষণ বের করে নিয়ে একটু গরম করে নিয়ে ম্যাসাজ করলে ভালো হবে। আর সবথেকে বেটার হয় শ্যাম্পু করার আগের দিন রাতে এটা যদি মাথায় খুব ভালো মতো ম্যাসাজ করে পরের দিন সকালে শ্যাম্পু করা যায়, এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আমি যখন গ্রামে আসি একেবারে গাছের মেহেদির অরিজিনাল যে পাতাটা সেটা থেকে এভাবে তেল বের করে নিই, কারণ গাছের অরিজিনাল পাতা আসলে আমি ঢাকাতে পাই না, তো যার জন্য এভাবেই প্রসেস করে রাখি। আর হাতের তালুর সাহায্যে মাথার স্ক্রাবে খুব ভালো মতো ম্যাসাজ করলে কিছুদিনের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই মম এন্ড মাইশা ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।